সূরা আপনাকে সেই ফিতনা থেকে বাঁচাবে। নবীজি এমনভাবে বলেছেন, কোনো মুমিন ব্যক্তি যদি তাকে পেয়ে যায়, মানে দাজ্জালের যুগটা পেয়ে যায়, সে যেন তার সাথে মোলাকাত করার আকাঙ্ক্ষাও পোষণ না করে, কারণ এটা এমন একটা ফিতনা হবে যে ইমানদার মানুষের ইমান হরণ করে ফেলবে। এখন বলেন, ইতিহাসের সবচেয়ে বড় এই ফিতনা সম্পর্কে আমরা কতজন ইউনিভার্সিটিতে পড়েছি, কতজন স্কুলে পড়েছেন আর কলেজে পড়েছেন আর মাদ্রাসায় পড়েছেন? বলেন, এটা একটা অ্যামেজিং ব্যাপার না যে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা কিনে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আসলে দাজ্জাল কে? সে কি মানুষ নাকি কোনো সভ্যতা? সে কোথায় থাকবে? কোত্থেকে বের হবে? এখন সে কোথায় আছে? সে কি আগেও ছিল? প্রশ্নগুলো কি ঘুরপাক খায় না মাথায়? আচ্ছা, সহজ করে একটা উত্তর বলি, আজকে ডিটেলস বলার সময় নাই। দাজ্জাল কে? একজন মানুষ, এটা কোনো সভ্যতা নয়। সোজা কথা শুনে রাখেন, দাজ্জাল একজন ইহুদি যুবক হবে। কে হবে? ইহুদি যুবক, যে পৃথিবীর শুরু থেকেই পৃথিবীতে ছিল। প্রমাণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোন নবী নাই যিনি তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেন নাই। এমনকি নূহ আলাইহিস সালাম তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন। তার সৃষ্টির শুরুতে দাজ্জাল ছিল। কোথায় ছিল আমরা জানি না। এখন সে কোথায়? কোথায় আল্লাহ ভালো জানেন। দেখেন, আমি আপনাকে একটা হাদিস বলি, আপনার মাথা ঘুরবে, আপনি কোনো কনক্লুশন পাবেন না। বলে রাখছি যে একটা দুইটা হাদিস দিয়ে দাজ্জালের মতো জটিল কনসেপ্ট বোঝা যাবে না। আমি একদিন বলেছিলাম না, দাজ্জাল বের হবে জেরুজালেমে এসে, সে জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে, বলেছিলাম না? তা একজন খুব লিখেছে বিরুদ্ধে, যে দেখলেন না দাজ্জাল খোরাসান থেকে বের হবে, দাজ্জাল ইস্পাহান থেকে বের হবে। টেকনিক্যালি সেখানে আরেকটা হাদিস ছিল, সেটা সে আনে নাই। ওখানে আরেকটা হাদিস ছিল যে দাজ্জাল শাম মানে কিন্তু পুরো প্যালেস্টাইন, জর্ডান, লেবানন, এই পুরো এরিয়াটাকে শাম বলে। শাম এবং ইরাক এর মাঝখানের একটা রাস্তা থেকে বের হবে। এই হাদিসটা যখন বলা হয়েছে যে শাম এবং ইরাকের মাঝখানে একটা রাস্তা থেকে বের হবে, তখন কিন্তু ইসরায়েল নামক কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না, জানেন? এটা 1450 বছর আগের হাদিস। কি পানি আছে? মানে মানুষরূপী দাজ্জাল কয়টা প্রশ্ন করছে, বাইসানে খেজুর গাছে খেজুর ধরে, তাবারিয়া হ্রদে কি পানি আছে? তো তখন এই জায়গাগুলো কিন্তু তখন শামের অন্তর্ভুক্ত ছিল। বাইসান, তাবারিয়া হ্রদ এখন সবগুলো ইসরায়েলের অন্তর্ভুক্ত। আপনি চেক করে দেখেন, হাদিস বলা হয়েছে 1450 বছর আগে, আর এখন কিন্তু এই লাস্ট 100 বছরের জায়গাগুলো ওরা দখল করে ফেলেছে। তো আস্তে আস্তে কি ওইদিকে যাচ্ছে না পরিস্থিতি? যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে, সে একজন মানুষ, সে কোনো সভ্যতা নয়। তার কোকড়ানো চুল থাকবে, সে খুব হেভিলি বিল্ড হবে, তার শারীরিক শক্তি থাকবে বেশি, তার এক চোখ অন্ধ থাকবে, ঠিক আছে? এবং সে জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে। কতদিন? 40 দিন। 40 দিন মানে কি এক্স্যাক্টলি 40 দিন না, একটা সময় বোঝানো হয়েছে। এটা নিয়ে ওলামায়ে কেরামের মাঝে ইখতিলাফ আছে। তবে এতটুকু বলা হয়েছে, তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, এবং বাকি দিনগুলো মানুষের দিনের মতোই, আমাদের দিনের মতোই হবে, ঠিক আছে? এখন দেখুন, খুরুজ নিয়ে যে কথাগুলো আছে, দাজ্জালের অস্তিত্ব আর খুরুজ এক জিনিস নয়। পৃথিবীর নূহ আলাইহিস সালামের সময়েও দাজ্জাল পৃথিবীতেই, কারণ নূহ আলাইহিস সালাম তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছেন, ঠিক আছে? আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে বের হবে আমার উম্মতে, এবং কিয়ামতের আগে সে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে। এর চেয়ে বড় কোনো ফিতনা নাই, আসবেও না, ছিলও না। পৃথিবীতে এখন যতগুলো ফিতনা আছে, এগুলোকে একসাথে করলেও দাজ্জালের সমান হবে না, ঠিক আছে? সে বিশ্ব শাসন করবে, তার 1 হাতে জান্নাত, 1 হাতে জাহান্নাম, মানে এটা রূপক অর্থে, কারণ জান্নাত জাহান্নাম হাতে আনা সম্ভব নয়। 1 হাতে কি জান্নাত আনা সম্ভব? 1 হাতে জাহান্নাম আনা সম্ভব? অর্থাৎ তার আনুগত্য যারা করবে তাকে সে প্রোগ্রেস দিবে, যে করবে না তাকে সে ধ্বংস করবে, তাকে শাস্তি দিবে। সে একটা কওমের পাশ দিয়ে হেঁটে যাবে, কওমের লোকদেরকে বলবে আমাকে আল্লাহ বলে মেনে নাও। ওই কওমের লোক যদি মেনে নেয়, ওদেরকে সচ্ছলতা দিবে, ওদের ফসল ফলবে, ধন সম্পদ ওদের পিছু নেবে। যদি কোনো কওম অস্বীকার করে, ওদেরকে ম্যাসাকার করে ছেড়ে দিবে। একজন যুবককে ডাকবে, ডেকে বলবে আমি কি আল্লাহ, তুমি কি বিশ্বাস করো? সে বলবে না, তুই দাজ্জাল। ওই যুবকটাকে ধরে চিরে ফেলে দিবে।
চিরে ফেলে তার দেহের এক প্রান্ত একদিকে আর এক প্রান্ত আরেক দিকে ফেলে দিবে। এরপর আবার একে জীবিত করবে, জীবিত করে যুবককে আবার বলবে যে এখন কি বিশ্বাস হয়েছে যে আমি আল্লাহ? তখন যুবকটা বলবে এখন আরো স্পষ্ট বিশ্বাস হয়েছে তুই দাজ্জাল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে দাজ্জাল এরকম করে চিরে একজনকে ফাড়বে আবার জীবিত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যুবক হবে অনেক উঁচু স্তরের শহীদ। সুবহানাল্লাহ।